গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা দেখো তোমাদেরকে নিয়ে আমি শুরু করলাম। তো এখন আমি ময়দা মেখে নিচ্ছি আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা। ঘুম থেকে উঠে আগে চা করে সবাইকে চা বিস্কুট দিয়ে ঘরগুলো মুছে দিয়েছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা পুজো দিবে। তারপরে এই যে চলে এসেছি এবার সকালের খাবার বানাতে। তো বন্ধুরা দেখো, আমি আটা মাখতে মাখতে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো এখন আমি ফটাফট আটাটা মেখে পরোটা বানাবো, আর তার সাথে তরকারি করার কথা ছিল কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না বসাতে হবে জন্য ভাবলাম থাক ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। ফুলকপি ভাজা দিয়ে আর পরোটা দিয়ে জমিয়ে খাওয়া হবে। তো এদিকে দেখো আমি এখন সেটাই করতে ব্যস্ত। আর ওদিকে মেঘা গেছে স্নান করতে। তো স্নান করে আসবে আর আমি গরম গরম পরোটাগুলো আর কি ভেজে সবাইকে দিয়ে দিব। তারপর আবার রান্নার তোড়জোড় শুরু হয়ে যাবে। তো কি রান্না করি চলো তোমরা সবটাই শেয়ার করব। তো এদিকে দেখো বন্ধুরা, আজকে নিয়ে এসেছে চিকেন। তো চিকেনই রান্না হবে আর তার সাথে হচ্ছে পাবদা মাছ। দিদিভাই কিন্তু পাবদা মাছ, মসুর ডাল আর পালং শাক ভাজাটা করে নিয়েছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বললাম না তোমাদের, তার জন্য। আর মা তো নিরামিষ রান্না করেছিল কচুর শাক আর ফুলকপির রসা। তো সেখান থেকে কচুর শাকও দিয়েছে। মেঘা আর রাজীব ভাই কচুর শাকও খেতে ভালোবাসে, তাই ওদের পাতেও আর কি কচুর শাক দিয়েছিলাম। তো এদিকে দেখো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল ভৈরবী মন্দিরে। তো যেহেতু চিকেন নাড়ানাড়ি করছি, চিকেন খেয়ে টেয়ে মন্দিরে যাওয়াটা না একদমই ঠিক হবে না। ওটা মায়ের মন্দির তো, আর মায়ের মন্দিরে গিয়ে যদি মাকে দর্শন করতে না পারি তাহলে তো গিয়ে লাভ নেই, তাই না? ওখানটায় তো মায়ের মন্দিরের ভেতরে গিয়ে মাকে দর্শন করতে হয়। তো আমার মতে মনে হলো চিকেন খেয়ে মন্দিরের ভেতরে না যাওয়াটাই ঠিক হবে। তাই মেঘাকে বললাম এরপরে যখন তোমরা আসবে তখন একদিন সকালবেলা উপোস থেকে তোমাদেরকে পুজো দিতে নিয়ে যাব। তার জন্য আর ওদেরকে নিয়ে যাওয়া হলো না। আর আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে, ছোট দিনের বেলা তো, কি করে যে অনেকটা টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এখন তোমাদের দাদাকে আর মেঘাকে দিয়েছি কষা মাংস টেস্ট করতে। তো ওরা দুজন দেখো কষা মাংস খাচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম বলে মেঘা হাসছিল। তো এদিকে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গরম জল, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে চিকেন কষা। খাওয়া দাওয়া করে স্নান করে তারপর আবার একটু ঘুম দিয়েছিলাম। ঘুম টুম দিয়ে তারপর গিয়েছিলাম আবার গিফট কিনতে। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর ওরা এসেছে একদম খুব কম সময় হাতে নিয়ে। ওই কালকে এসেছে, আজকের দিনটা থেকেই আবার কাল ভোরবেলা বাড়ি চলে যাবে। তার জন্য এত কম সময়ের মধ্যে কি করে এত জায়গায় ঘোরাতে নিয়ে যাই বলো তো বন্ধুরা। তো বললাম এরপরে যখন তোমরা আসবে তখন তোমাদেরকে রাজবাড়িতে নিয়ে যাব, ভৈরবী মন্দিরে নিয়ে যাব। তো এদিকে দেখো যাই হোক আমার মাংসটা পুরো রেডি। এখন আমি ওদেরকে একে একে না খেতে দিয়ে দিব। ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপর আমি যাব স্নান করতে। ভাবলাম চিকেন টিকেন ধরে ধরে টরে আগে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিই, তারপর একদম পুরো স্নান করে ফ্রেশ হয়ে নিব। কারণ আমার মাথাতে না তেল দেওয়া, আগের দিন মেঘাকে দিয়ে মাথায় তেল দিয়ে নিয়েছিলাম। তো আজকে আবার শ্যাম্পু করতে হবে। তো চলো সবার ভাতটা আমি বেড়ে নিই। তো এদিকে দেখো কচুর শাক, পালং শাক, ডাল আর চিকেন, আর তার সাথে হচ্ছে পাবদা মাছ, এগুলো দিয়েই খেতে দিয়েছি। এই যে মেঘাকে, তার সাথে রাজীব ভাই, আর তার সাথে হচ্ছে ছেলে। আর তোমাদের দাদা বলছে এখন খাবো না, পরে খাবো, পরোটাটা খেয়ে পেটটা ভর্তিই আছে, যাও তুমি গিয়ে স্নান করে আসো। তো বললাম ঠিক আছে তাহলে আমি স্নান করে আসি তারপর। আমরা এখন যাচ্ছি বিভানের জন্মদিনের গিফট কিনতে। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন যাচ্ছি গিফট কিনতে। গিফট কিনে আনার পর বাড়িতে রেডি হব, তারপর সবাই মিলে যাব বার্থডে পার্টিতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোন ভবনে আজকে আমরা আসব। কোন ভবনটা? এটা ডান দিকেরটা, এটা দেবালয়, আর তার পাশে এটা এর তো বেলুনালা, এর তো গেট ডান দিকেরটা, ওই দেখ এই যে এই ভবনটা, এই ভবনে আসবো আজকে আমরা। এই ভবনে আমরা ওই ভবনটাতে আসবো। বেলুন দিয়ে সাজানো গেটওয়ালা, দেখলা না? ওটাই। তো চলো আমরা এখন গিফট কিনি।
মহারাজা থেকে আসার পর মেঘা বলছে, দিদি আমাকে কিন্তু তুমি সাজিয়ে দিবে তোমার পছন্দ মতো। তো দেখো আমি কিন্তু ওকে শাড়ি পরিয়ে দিয়েছি, এখন চুলটা বেঁধে ওকে কিন্তু মেকআপ করে দিয়েছি হালকা করে। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও মেঘাকে কেমন লাগছে। তো আমি তো সাজিয়ে দিয়েছি আমার পছন্দ মতো, আমার কাছে তো ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো ফটাফট আমি এবার রেডি হই। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, দেখো এখন যাব অন্নপ্রাশন বলছি, সরি, জন্মদিন বাড়িতে। তো এই যে মেঘা, এই যে আমরা, আর এই যে আসলো চঞ্চল দা, এখন রেডি হবে, আর রাজীব হয়ে যাবে। তো চলো। রাস্তায় প্রচন্ড কুয়াশা, ওদেরকে গাড়ি। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখানোই হয়নি, বিভানের জন্য আমরা এই ব্রেসলেটটা কিনে এনেছি। এই ব্রেসলেটটা ছিল রূপোর, আর মাঝখানটাতে দেখো একটা স্পাইডারম্যানের ছবি দেওয়া ছিল, খুবই সুন্দর। তো এটাই নিয়ে যাচ্ছি আজকে আমরা বিভানের জন্য। আর এদিকে দেখো সবাই কিন্তু রেডি, তোমাদের দাদা এখন আমাদেরকে রাখতে যাবে, মানে আমাকে, দিদিভাইকে আর মেঘাকে আগে রেখে এসে তারপর তোজো আর্য আর রাজীব ভাইকে নিয়ে আবার যাবে তার জন্য। তো চলো আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না, ওখানে গিয়ে কি করি না করি সবটাই তোমাদেরকে আগামী ব্লগে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।